হুদাইবিয়ার সন্ধিটা যখন হয়েছিল, সব চুক্তিনামা লেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন, আলী তুমি তোমার হাতে সন্ধিগুলো লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী তুমি তোমার নিজের হাতে এই সন্ধিগুলো লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার পরে সন্ধি বা চিঠি বা যে কোনো একটা নির্দেশনামার শেষে নাম থাকে কার পক্ষ থেকে এই নির্দেশনামা, ঠিক কিনা বলেন? তো শেষে লিখে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা, ওরা তো শিক্ষিত, ওরা দেখলো যে সন্ধিগুলো লেখার পরে নাম লেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন কারবার! আমরা মুহাম্মাদকে মানি, রাসূলুল্লাহ তো মানি না। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহই হয়ে থাকে তাহলে তো সন্ধিরও কোনো দরকার নাই। মুহাম্মদ চলবে, রাসূলুল্লাহ চলবে না। বলুন নাউযুবিল্লাহ। সব কাফেররা এক শয়তানে বলছে, সব কাফের একমত, হ্যাঁ আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আমরা মানবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ওই দিন ইতিহাস সাক্ষী, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে বললেন, আলী রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, রাসূলুল্লাহর কাছে লিখে দাও ইবনু আব্দুল্লাহ, মানে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই কথাটা লিখে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। আল্লাহু আকবার। আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার বলেন, আলী কেটে দাও, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জবাব দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি চুক্তিটা, ওই পত্রটা টেনে নিয়ে আনলেন। আনার পরে নিজের হাতে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। আল্লাহু আকবার। এই যে ঘটনাটা হুদাইবিয়ার সন্ধির সময়, এই ঘটনা থেকে আমাদের কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার আছে, একটু খেয়াল করে শুনতে পারবেন না ইনশাআল্লাহ? ঘুম আসে কারো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজটা টেনে নিয়ে লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। তাহলে নবীজি কেমনে লেখলেন? নবীজির কোনো অক্ষর জ্ঞান ছিল না বিধায় নবীজি এটা লিখতে পেরেছেন। কি বলেন? নবীজি তো কোনো জ্ঞান ছিল, নবীজি ছিলেন মূর্খ নবী। আরো জোরে আওয়াজ দেন নাউযুবিল্লাহ। নবীজিকে বলে না বর্তমান সমাজে নিরক্ষর নবী, মূর্খ নবী। তোমাদের কাছে প্রশ্ন, আমার নবী যদি নিরক্ষর হয়, মূর্খ হয়, হুদাইবিয়ার সন্ধির সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে কাগজ কলম নিয়ে কিভাবে নবীজি লিখেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঠিক কিনা বলেন? প্রশ্নটা কি আপনাদের মাথায় ঢোকে কিনা? সবার মাথায় কি ঢোকে নাকি লাগতেছে কিছু কিছু? ওই যে ভূমিকায় বলছিলাম, আপনি যাকে পছন্দ করেন তার বিরুদ্ধে লাগতে পারে, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, বিরুদ্ধে লাগলে কিছু আসে আর যায় না। কোরআন হাদিসে থাকলে ওই বিধানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সূরার নাম হলো সূরাতুল ফাত। কি নাম বলেন? সূরাতুল ফাতহের ভিতরে মোট 29 খানা আয়াতে কারিমা আছে। সকল মুহাদ্দিসিনে কিরামগণ, মুফাসসিরিনে কিরামগণ একমত, সূরাতুল ফাত নাজিল করা হয়েছে হুদাইবিয়ার সন্ধি যেই বছর হয়েছে ওই বছরে। আর ঐতিহাসিকগণ লিখেছেন হুদাইবিয়ার সন্ধিটা হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1200-1400 সাহাবী নিয়ে মক্কা মুকাররমায় এসেছিলেন খানায়ে কাবা তওয়াফ করার জন্য, তখন তাদেরকে আল্লাহর রাসূল সহ কাউকে খানায়ে কাবা তওয়াফ করতে কুরাইশরা, কাফেররা যেতে দেয় নাই। আপনারা জানেন ইতিহাস। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার কাফেরদের সাথে, কুরাইশদের সাথে একটা সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। ওইটারই নাম হলো হুদাইবিয়ার সন্ধি। আল্লাহু আকবার। হুদাইবিয়া নামক জায়গা মক্কা মুকাররমা খানায়ে কাবা থেকে প্রায় 6 কিলো দূরে। ওই জায়গায় বসে সন্ধি স্থাপন করে
সব সাহাবায়ে কেরাম আবার বিদায় নিয়ে সেই মদিনা মুনাওয়ারায় চলে গিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজির জন্মস্থান হলো মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফের কাছে। চলে গেছেন হিজরত করে মদিনা মুনাওয়ারায়। চলে যাওয়ার 6 বছর পরে 1200 সাহাবী নিয়ে মক্কা মুকাররমায় আসছেন তওয়াফ করার জন্য। কাফেররা তওয়াফ করতে দেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? খানায় কাবায় অধিকার কি মুসলমানদের নাকি মুশরিকদের? বাইতুল মাকদাসে অধিকার কি মুসলমানদের না ইহুদিদের? কিন্তু আজকের সেই বাইতুল মাকদাসেও তো মুসলমানদের অধিকার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু খানায় কাবা তওয়াফ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে যেই সন্ধিগুলো আবদ্ধ হয়েছিলেন, সন্ধিগুলো লিপিবদ্ধ করেছিলেন, প্রায় 50টার মতো সন্ধি ওই দিনে লিপিবদ্ধ করা হয়েছিল। এই 50টা সন্ধির প্রত্যেকটা চুক্তি, প্রত্যেকটা সন্ধি বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের বিরুদ্ধে। এই মুসলমানদের বিরুদ্ধে এই সন্ধিগুলোতে স্বাক্ষর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই স্বাক্ষর করা হলো তখন সাহাবীদের ভিতরে অনেক কান কথা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কেমন কাজ করলেন? এতগুলো সন্ধি, এতগুলো চুক্তি, প্রত্যেকটা হলো আমাদের বিরুদ্ধে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে মেনে নিলেন। এটা কেমন কথা? বিরুদ্ধাচরণ সবচেয়ে বেশি যিনি ওই দিনে করেছিলেন উনি ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস সাক্ষী, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি চুক্তিতে স্বাক্ষর হওয়ার পরে তিনি সাহাবায়ে কেরামদের ভিতরে সর্বপ্রথম চলে গেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে বললেন, ও সাইয়েদনা আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কেমন কাজ করলেন? সব সন্ধিগুলো হলো মুসলমানদের বিরুদ্ধে, অথচ নবীজি কোনো ভেটো দিলেন না, নবীজি কোনো ধরনের প্রশ্ন তুললেন না, নবীজি সবগুলো মেনে নিয়ে স্বাক্ষর করলেন। এটা কেমন কথা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চুপ রইলেন, কোনো কথা বললেন না। সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এটা তো নবীজি করছেন, এখানে কোনো কথা বলা আমার উচিত নয়। আল্লাহু আকবার। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজের মানুষ, উনি মেনে দিতে পারছেন না। উনি চলে গেলেন সিদ্দিক আকবর কাছে। উনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কথা বললেন না, উনি আর সহ্য করতে না পেরে সরাসরি চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন ইসলামের জন্য আপনি মাতৃভূমি ছাড়লেন, যেই দিন ইসলামের জন্য আপনি তায়েফে রক্ত ঝরালেন, যেই দিন ইসলামের জন্য আপনি বদর যুদ্ধ করলেন, যেই দিন ইসলামের জন্য উহুদ যুদ্ধ করলেন, খন্দক হলো, হুদাইবিয়া হলো, এখন এই দিন ইসলামের জন্য সব শর্তগুলো ইসলামের বিরুদ্ধে চলে গেল। এটা কেমন কথা? আল্লাহু আকবার। কার কাছে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আচ্ছা বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ব্যাপারগুলো বুঝতেন না? এই ব্যাপারগুলো বুঝতেন। যখনই নবীজির কাছে গিয়ে এই কথাটা বললেন সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে নবীজি বললেন, ওমর, তুমি আমার সাহাবী, তুমি আমাকে রাসূল মানো, জেনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা কথা বলি না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি সাথে সাথে 600 ডানা নিয়ে সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অবতরণ করলেন। সুবহানাল্লাহ। অবতরণ করলেন সুসংবাদ নিয়ে। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্ধি চুক্তির কারণে আপনার ওমর মেনে নিতে পারে না, আপনার সাহাবারা এটা মেনে নিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লক্ষ্য করতেছেন, দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাবিব, এই বিজয়ের মাধ্যমে আপনাকে মহান বিজয় দান করা হয়েছে। আল্লাহু আকবার। এই যে সন্ধির চুক্তিনামা করলেন সবগুলো বাহ্যিকভাবে আপনাদের বিরুদ্ধে, কিন্তু প্রত্যেকটা আপনাদের পক্ষে হয়ে যাবে। আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরামগণ বলেছেন এই আয়াতের তাফসিরে,
যে এই আয়াত নাজিল হওয়ার পরে সব সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হাবিব আপনাকে প্রকাশ্য বিজয় দান করা হয়েছে, আপনাকে স্পষ্ট বিজয় দান করা হয়েছে। স্পষ্ট বিজয় দ্বারা এক নাম্বার যেটা উদ্দেশ্য ছিল সেটা হলো হুদাইবিয়ার সন্ধি। ওই সন্ধি চুক্তি করার কারণে সব মুসলমানরা অনায়াসে বুক ফুলিয়ে গোটা মক্কা ভূমিতে, মদিনা মুনাওয়ারায়, গোটা আরব ভূমিতে তারা সব মানুষের সাথে ওঠা বসা কথাবার্তা করতে পেরেছিলেন। বলুন আল্লাহু আকবার। আর ওই মুসলমানদের আচার আচরণ কথাবার্তা দেখে দেখে বিধর্মীরা, মুশরিকরা দলে 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 ইসলাম কবুল করেছেন। আল্লাহু আকবার। তাহলে এই সুযোগটা কিন্তু এসেছিল হুদাইবিয়ার সন্ধির কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্ধিকে মহান বিজয়, প্রকাশ্য বিজয় বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে মতটা সেটা হলো মক্কা বিজয়। আল্লাহু আকবার। হুদাইবিয়ার সন্ধিতে একটা সন্ধি ছিল, একটা শর্ত ছিল, আগামী বছর হজ করতে বলে। এটা তো মুসলমানদেরকে হ্যাঁ প্রতিপন্নই করা হয়েছে বাহ্যিকভাবে, কিন্তু তা নয়। এবছর এসেছিলেন নবীজি আমার 1200-1400 সাহাবীদেরকে নিয়ে। এক বছরের ডিফারেন্সে আগামী বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় ঢুকেছিলেন। 1 নয় 2 নয়, মোট 12,000 সাহাবী নিয়ে। আল্লাহু আকবার। এই 12,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ঢুকলেন, সব মক্কা মুকাররমার সব কাফের মুশরিক সব ভয়ে থরথর থরথর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার। নবীজি আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী মক্কা মুকাররমায় ঢোকার সাথে সাথে ঘোষণা দিলেন, লা তাতরিবা আলাইকুমুল ইয়াওম ওয়া আনতুমুত তুলাকা। ও আমার সাহাবারা, ও মক্কার মুশরিক কুফারে কুরাইশরা, তোমাদের সকলকে আমি জানিয়ে দিচ্ছি, আজকের আমরা 12,000 মুজাহিদ নিয়ে যদিও মক্কা মুকাররমায় প্রবেশ করলাম, তোমরা কাফেররা জেনে রাখো, তোমরা যত অত্যাচার আমাকে করেছো, যত অত্যাচার জুলুম করেছো আমার সাহাবাদের উপরে, আমি রহমাতুল লিল আলামিন সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। শুধু মাফ নয়, সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান, নবীজি আমার ঘোষণা দিলেন, ওই বড় শত্রু আবু সুফিয়ানের ঘরে গিয়ে যদি কেউ প্রবেশ করে তাকেও নিরাপত্তা দিলাম আমি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই আখলাক, এই চরিত্র নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় প্রবেশ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুদাইবিয়ার সন্ধিটা যখন হয়েছিল, সব চুক্তিনামা লেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছিলেন, আলী তুমি তোমার হাতে সন্ধিগুলো লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী তুমি তোমার নিজের হাতে এই সন্ধিগুলো লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার পরে সন্ধি বা চিঠি বা যে কোনো একটা নির্দেশনামার শেষে নাম থাকে কার পক্ষ থেকে এই নির্দেশনামা, ঠিক কিনা বলেন? তো শেষে লিখে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা, ওরা তো শিক্ষিত, ওরা দেখলো যে সন্ধিগুলো লেখার পরে নাম লেখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন কারবার! আমরা মুহাম্মাদকে মানি, রাসূলুল্লাহ তো মানি না। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহই হয়ে থাকে তাহলে তো সন্ধিরও কোনো দরকার নাই। মুহাম্মদ চলবে, রাসূলুল্লাহ চলবে না। বলুন নাউযুবিল্লাহ। সব কাফেররা এক শয়তানে বলছে, সব কাফের একমত, হ্যাঁ আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আমরা মানবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ওই দিন ইতিহাস সাক্ষী, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে বললেন, আলী রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, রাসূলুল্লাহর কাছে লিখে দাও ইবনু আব্দুল্লাহ, মানে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই কথাটা লিখে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রাসূলুল্লাহ শব্দকে কাটতে পারবো না। আল্লাহু আকবার। আমি রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার বলেন, আলী কেটে দাও, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জবাব দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি চুক্তিটা, ওই পত্রটা টেনে নিয়ে আনলেন। আনার পরে নিজের হাতে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। আল্লাহু আকবার। এই যে ঘটনাটা হুদাইবিয়ার সন্ধির সময়, এই ঘটনা থেকে আমাদের কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার আছে। একটু খেয়াল করে শুনতে পারবেন না ইনশাআল্লাহ? ঘুম আসে কারো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজটা টেনে নিয়ে লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। তাহলে নবীজি কেমনে লেখলেন? নবীজির কোনো অক্ষর জ্ঞান ছিল না বিধায় নবীজি এটা লিখতে পেরেছেন। কি বলেন? নবীজি তো কোনো জ্ঞান ছিল, নবীজি ছিলেন মূর্খ নবী। আরো জোরে আওয়াজ দেন নাউজুবিল্লাহ। নবীজিকে বলে না বর্তমান সমাজে নিরক্ষর নবী, মূর্খ নবী। তোমাদের কাছে প্রশ্ন, আমার নবী যদি নিরক্ষর হয়, মূর্খ হয়, হুদাইবিয়ার সন্ধির সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে কাগজ কলম নিয়ে কিভাবে নবীজি লিখেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, প্রশ্নটা কি আপনাদের মাথায় ঢোকে কিনা? সবার মাথায় কি ঢোকে নাকি লাগতেছে কিছু কিছু? ওই যে মুভিকে বলছিলাম, আপনি যাকে পছন্দ করেন তার বিরুদ্ধে লাগতে পারে। ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, বিরুদ্ধে লাগলে কিছু আসে আর যায় না। কোরআন হাদিসে থাকলে ওই বিধানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ রসুলের অক্ষর জ্ঞান ছিল না বিধায় তো এটা লিখতে পারছে। অক্ষর জ্ঞান ছিল কি ছিল না? বুখারীর হাদিস শুনে নেন। বুখারীর হাদিসের ভিতরে এসছে, নবীজি কাগজ কলম নিয়ে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়ে ওই জায়গায় লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। এ হলো নবীজির লেখার একটা দলিল। দ্বিতীয় আরেকটা দলিল আছে, নবীজি ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে কাগজ আর কলম নিয়ে আসার জন্য বলছিলেন। এটাও বুখারী শরীফের হাদিস। হাদিসে কিরতাস বলা হয় এটাকে। যদি নবীজি এটা লিখতে না পারেন, যদি নবীজি এটা লিখতে না পারেন, কাগজ কলম কেন আনতে বলেছিলেন? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? আমার কথাটা কি একটু লাগতেছে? কষ্ট লাগতেছে? বন্ধুরা আমার, দেখেন, এই গেল দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল আমি আপনাদেরকে দিব শেফা শরীফ। শেফা কিতাবের ভিতরে আল্লামা কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওনার একটা বাব আছে, যেই বাবের নাম হলো বাবু মিন মুজিজাতিহিল বাহিরা। আল্লাহু আকবার। নবীজির প্রকাশ্য মুজিজা। সুবহানাল্লাহ। এই অধ্যায়ের ভিতরে একখানা হাদিস এসেছে সাইয়্যিদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মাইক ভাই, মাইকের ভলিউমটা আরেকটু বাড়াই দিলে ভালো হবে। মাইক ভাই কই? একটু বাড়াই দেন না, এদিকে গড়লে টানে না, এদিকে এই পাশেটা টানে না, একটু বাড়াই দেন। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন ওহী লেখার। ওহী যখনই নাজিল হতো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এটা লিখতে বলতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন মুআবিয়াতা আন্নাহু কানা ইয়াকতুবু বাইনা ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল তিনি নবীজির সামনে বসে ওহী লিখতেন। সুবহানাল্লাহ। বাইনা ইয়াদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে বসে ওহী লিখতেন। ফাকাল লাহু, একদিন হঠাৎ করে নবীজি সাইয়্যিদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে স্মরণ করলেন? আমি তো আপনার সামনেই উপস্থিত। আল্লাহু আকবার। তখন নবীজি কি বলতেছেন দেখেন, মুয়াবিয়া আলকে আদ-দাওয়াতা, তুমি যে লিখতেছো
তোমার কালির দোয়াতটা, কালির যে দোয়াত যেখান থেকে কালি নেওয়া হয়, ওই দোয়াতটা তুমি তোমার ডান পাশে রাখো। সুবহানাল্লাহ। ও হাররিফিল কলামা, তুমি লেখার সময় তোমার কলমটাকে এভাবে এভাবে নাড়াচাড়া করো। কলমটা লেখার সময় নড়ে না? কলম কি সোজা করে লেখা যায় নাকি? নবীজি শিক্ষা দিচ্ছেন, মুআবিয়া তোমার লেখাটা সুন্দর হবে, তুমি এভাবে এভাবে কলমটা নাড়াও, এভাবে এভাবে কলমটা পরিচালনা করো। আল্লাহু আকবার। এরপরে কি? ও আকিমিল বা, বিসমিল্লাহ শরীফ লিখতে গিয়ে বায়ের মাথাটা একটু বড় করে দাও। আল্লাহু আকবার। ও ফাররিকি সিন, বায়ের পরে যে সিন, ওই সিনটাকে কাটা কাটা, মানে দাঁত দিয়ে তুমি লেখো। দাঁত আছে না, 3 দাঁত, দাঁত দিয়ে দিয়ে ফাররিকি সিন, সিনকে দাঁতের মাধ্যমে লেখো। আল্লাহু আকবার। ওয়ালা তুওয়িরিল মিম, বিসমিল্লাহ শরীফের ভিতরে যে মিমটা, ওই মিমটাকে অন্ধ বানাইয়া দিও না, মিমটাকে একেবারে ঘুষামোছা করে লেখো না, মিমটার টানটা বড় করে দাও। আল্লাহু আকবার। ও হাসিনিল্লাহ, বিসমিল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলার জাতি নাম রয়েছে, ওই আল্লাহ শব্দটাকে অনেক সুন্দর করে লেখো। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা আমার বন্ধু, বিসমিল্লাহ শরীফের ভিতরে আমার বন্ধুর নাম লিখবে, সুন্দর করে লেখো। আল্লাহু আকবার। আমাদ্দির রহমান, বিসমিল্লাহ শরীফের ভিতরে যে রহমান শব্দটা আছে, রহমান শব্দটা একটু টান দিয়ে লম্বা করে লেখো। ওয়াজাউইদির রহিম, বিসমিল্লাহর সর্বশেষ শব্দ যে রহিম শব্দটা, ওই রহিম শব্দটাকে একটু গোলাকার করে লেখো, ওই শব্দটাকে লম্বা করে লিখবে না। আল্লাহু আকবার। কি শিখাইলেন এখান থেকে? লেখা শিখাইলেন। কি শিখাইলেন? যেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমার শিক্ষিতদের ভিতরে একজন অন্যতম শিক্ষিত, সেই শিক্ষিতকে আমার নবীজি বিসমিল্লাহ শরীফ লেখা শিখাইতেছেন। আল্লাহু আকবার। নবীজি লেখাপড়া জানতেন কি জানতেন না? এরপরেও যদি শিক্ষা না হয়, নবীজি আমার বলেছেন, দুনিয়ার আমার উম্মতেরা জেনে রাখো, ইন্নী বুইস্তু মুআল্লিমান, এই জমিনে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন দুনিয়ার সব মানুষ ও জিন জাতির শিক্ষক বানিয়ে। আল্লাহু আকবার। আচ্ছা, পৃথিবীতে যত শিক্ষক আছে সব শিক্ষক তো মূর্খ, অশিক্ষিত। কি বলেন? অশিক্ষিত। তাহলে বর্তমান সমাজে যেই ওয়াজটা পাওয়া যায়, আমার নবীজি অশিক্ষিত মূর্খ, এই ওয়াজ কি ভুল না ঠিক? সবাই বলেন ভুল না ঠিক? তাহলে এই ওয়াজ কি শোনা যাবে? হুদাইবিয়ার সন্ধির সময় আমার নবীজি নিজে নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিয়েছেন। মনে আছে কিনা? মনে আছে কিনা? ভাইরা আমার, হুদাইবিয়ার সন্ধির সময় যখনই নবীজি নিজের হাতে লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সাথে সাথে কাফেরদের মন খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। কাফেরদের মন খুশি হয়ে গেছে, ওই দিক থেকে জিবরাইল আমিন আয়াতে কারিমে নিয়ে আসছেন, মুসলমানদের মনও খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ব্যাপারে বলা হয়েছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, এই কথাটা এসেছে তাফসিরে দুররে মানসুরের ভিতরে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, নাযালাত ফি নাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে নবীজি এবং তার সাহাবীদের প্রশংসায়। আল্লাহু আকবার। নবীজির প্রশংসা, সাহাবীদের প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম শুরু করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এটা হলো অর্থ। প্রশ্ন হতে পারে, কোরআনুল কারীমের ভিতরে মুফাসসিরিন ইকরামগণ প্রশ্ন করছেন, জবাবও দিয়েছেন। মুফাসসিরিন ইকরামগণ প্রশ্ন করেছেন, জবাবও দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত জায়গায়, আপনারা উঠতেছেন কেন ভাই? কষ্ট লাগতেছে? চলে যাবেন? শেষ করে দেব? কষ্ট লাগতেছে? আল্লাহু আকবার। চলবে আর ইনশাআল্লাহ?
একটু সময় কি দরকার আছে? 1 নাম্বার যান, 1 নাম্বার হলে যান, আবার আইসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কেউ আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, সব জায়গায় সম্বোধন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে, ইয়া আইয়ুহার রাসূল বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, মানে নবীজির নাম ধরে কোন জায়গায় নবীজিকে ডাক দেন নাই। আল্লাহু আকবার। নবীজিকে ডাক দিয়েছেন সব জায়গায় নবীজির সিফাতি নামে, গুণবাচক নামে। আল্লাহু আকবার। আর অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, মানে সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু এই জায়গায় কেন আমার নবীকে নাম ধরে ডাক দিলেন? প্রশ্ন আসে কি আসে না? সব মুফাসসিরিন কিরামগণ একমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে বসে দেখতেছিলেন হুদায়বিয়ার সন্ধির সময় যখন নবীজি আমার সন্ধি শেষ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা সহ্য করতে পারে নাই, রাসূলুল্লাহ কাটিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখিয়েছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটা দেখে কাফেরদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন, ও কাফেররা, তোমরা সহ্য করতে পারো নাই, আমি আয়াত নাজিল করে দিয়ে চিরস্থায়ী করে আকাশে বাতাসে লাউহে মাহফুজে আমি লিখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবু জাহেলের দল পারলে কাটো, উতবার দল পারলে এবারে কাটো। তোমাদের হাতের সামনে ছিল হুদায়বিয়ার সন্ধি, ইচ্ছা করছো আর কেটে দেছো, পারলে এবারে কাটো। কাটতে পারবে? কাটতে পারবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর হাবিবের সাথে যারা থাকেন তারা হলেন তার সাহাবী। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের জীবনে আল্লাহর রাসূলকে ঈমানের সাথে যারা দেখছেন তাদের সকলের পরিচয় সাহাবী। কি পরিচয় বলেন? ওই সাহাবীদের চরিত্র, ওই সাহাবীদের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। ওই জমিনে যারা কাফের, যারা ইহুদি, যারা মুশরিক, তাদের বিরুদ্ধে তারা ছিল অনেক কঠোর, কঠিন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে ছিলেন কঠিন, কাফেরদের বিরুদ্ধে ছিল সীসাডালা প্রাচীরের মতো শক্ত। কিন্তু আজকের আমরা যারা মুসলমান, আমরা কাফেরদেরকে বলি দাদা ভাই, মুশরিকদেরকে সকাল সন্ধ্যা আমরা বলি আদাব আদাব। ঠিক কিনা বলেন? যখনই রাষ্ট্রের ভিতরে কোনো সমস্যা আসে কোরআন আর হাদিসের দিকে না তাকিয়ে আমরা তাকাই পাশ্চাত্যের দিকে। ঠিক কিনা বলেন? এটা কাফেরদের চরিত্র, মুসলমানদের চরিত্র নয়। এটা মুনাফিকের চরিত্র, সাহাবাদের চরিত্র নয়। সাহাবাদের চরিত্র ছিল তোমরা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। কেমনে কঠিন? দুইটা জায়গায় কঠিন। কয়টা জায়গায় বলেন? 1 নাম্বার হলো জিহাদের ময়দান। আল্লাহর রাসূলের সাথে জিহাদ করতে গিয়েছেন, কাফের পাইলে ওইটা আমার ভাই না বাবা না বড় আত্মীয়, ওই দিকে না তাকিয়ে মুসলমানের তরবারি তার গর্দানে পড়ছে। ঠিক কিনা বলে? আর দ্বিতীয় কঠিন হলো কোথায়? আদর্শের কাছে। আদর্শ, আইডল, চিন্তা চেতনা, এই দুইটা জায়গায় মুসলমান হলো বড় কঠিন কাফেরদের ব্যাপারে। আল্লাহু আকবার।